আপনারা আন্দোলন করেন না নিয়ে মদ খেয়ে মদের নেশায় জর্জরিত, মদের নেশায় চুর হয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে যারা আক্রমণ করে, যারা স্ত্রীর উপরে আঘাত করে, সেই বেআইনি মদের ক্ষেতগুলোকে ভেঙে দেওয়ার জন্য আন্দোলন করেন, আন্দোলন হয়, খাতা নিয়ে আন্দোলন করেন, আন্দোলন করেন আমার গ্রামের মা বোনেরা। যারা জিন্স পরেন, যারা বয়কট চুল সেলুনে গিয়ে করেন বা চুল স্ট্রেট করেন, তারা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না, তারা কেউ আইপিএল এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করেন না, তারা কেউ লটারি টিকিটের বিরুদ্ধে আন্দোলন করেন না। কারণ শহরের মানুষ তারা মদ খান না, তারা ড্রিঙ্ক করেন। ড্রিঙ্ক করলে অসুবিধা নেই, মদ খেলে অসুবিধা। যারা বয়কট চুল সেলুনে গিয়ে করেন বা চুল স্ট্রেট করেন, তারা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না, তারা কেউ আইপিএল এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করেন না, তারা কেউ লটারির টিকিটের বিরুদ্ধে আন্দোলন করেন না। কারণ শহরের মানুষ তারা মদ খান না, তারা ড্রিঙ্ক করেন। ড্রিঙ্ক করলে অসুবিধা নেই, মদ খেলে অসুবিধা। তাই আন্দোলন যখন করবেন সর্বস্তরে মানুষকে বাঁচাবার জন্য, মানুষের চিন্তা করে আন্দোলন করবেন। এই 4 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডের একজন নব ইন্টেলেকচুয়াল, তিনি ফেসবুকে লিখেছেন, ধর্ষণ দেখে যদি রাষ্ট্র চুপ করে থাকে তাহলে রাষ্ট্র ধর্ষক। সত্যি কথা তো, ধর্ষণ দেখে যদি রাষ্ট্র চুপ করে থাকে তাহলে রাষ্ট্র ধর্ষক। কিন্তু ওই নৈনিতালের নার্সকে ধর্ষণ করার পরে কোন নার্সের স্বামী যদি চুপ করে থাকেন, তিনিও ধর্ষক। এ কথাটা মাথায় রাখতে হবে। এ কথা আপনি লিখবেন রাষ্ট্র ধর্ষক, আর আপনার স্ত্রী নার্স, আপনি একজন নার্স ধর্ষণ হওয়ার পরেও যদি চুপ করে থাকেন, তাহলে আপনার চাইতে বড় ধর্ষক কেউ নেই। সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এক একজন এক এক রকম লিখছেন। তৃণমূল কংগ্রেস দলের নেতা, তিনি পূর্ব মেদিনীপুরের নেতা সৌমেন মহাপাত্র, মন্ত্রী ছিলেন। তার ছেলে ডাক্তার, নাম হচ্ছে বোধিসত্ত্ব মহাপাত্র, আরজিকর কলেজের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে, ডাক্তারি পড়ছে, তার নাম হচ্ছে শুভদীপ সিনহা মহাপাত্র। শুভদীপ সিনহা মহাপাত্র আর বোধিসত্ত্ব মহাপাত্রের মধ্যে কোনো মিল নেই, কোনো আত্মীয়তাও নেই। ওই শুভদীপ সিনহা মহাপাত্রর বাবা কালকে পরিষ্কার ভাবে টিভি চ্যানেলে দাঁড়িয়ে বলেছেন যে ওদের সাথে আমাদের কোন রকম রক্তের সম্পর্ক নেই। বোধিসত্ত্ব আলাদা ব্যক্তি, শুভদীপ আলাদা ব্যক্তি। অথচ ফেসবুকে লিখে দেওয়া হলো যে মন্ত্রীর ছেলে, প্রাক্তন মন্ত্রীর ছেলে আরজি করে ডাক্তারি পড়ে, তাকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস এত খেলা খেলছে। এবং সেটা লিখলো কে? সেটা লিখলো দিনাটার একজন অধ্যাপক, ইংরেজির অধ্যাপক। তিনি সেটা নিজের ফেসবুকে লিখেছেন এবং তাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার যদি সৎ সাহস থাকে, আপনি এই চৌপতিতে দাঁড়িয়ে আপনি প্রমাণ করুন যে সৌমেন মহাপাত্রের ছেলে আরজি করের ছাত্র, তিনি এখন ডাক্তারি করছেন বাঁকুড়ায়। এই হচ্ছে এদের চরিত্র।